عباده الذين اصطفى الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি ফজল এবং করম যে আল্লাহ তাআলা আমাদেরকে দিন ধারা সম্মানিত করেছেন। দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মাহবুব এবং মাহবুব জিনিসের মাধ্যমেই মুসলমান মুমিনদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করছেন। মানুষ যখন দিন মানে তো মানুষ অত্যন্ত আল্লাহ তাআলার প্রিয় হয়, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। ওই মানুষটা দুনিয়ার জীবনে সুখময় একটা জীবন সে পায়, আর আখিরাতের জীবনটা হয় তার জন্য অত্যন্ত আনন্দময় এবং সুখময়। সেই প্রেক্ষিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসলে সমস্ত দুনিয়ার সবচেয়ে যে মানুষগুলি মানুষের জন্য সবচেয়ে বড় দরদি তারা হলো উলামায়ে কেরাম, জাতির সবচেয়ে বড় দরদি। আজকে আমরা দরদি খুঁজি রাস্তাঘাটে, ওই নির্বাচনী এলাকার মধ্যে যখন নির্বাচন শুরু হয় তখন দেখি যে জনদরদি। আসলে জনদরদি বলতে উলামায়ে কেরামদের কী বোঝায়? দুনিয়ার জীবনে দেখা যায় যে খানা খাক আর না খাক, তারা বেতন পাক আর না পাক, আল্লাহ তাআলার যে ফরমান, আল্লাহ তাআলার যে চাকরি তারা করিয়ে যাচ্ছে, মানুষকে দিন শেখাইয়ে যাচ্ছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীদেরকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বর্ণনা যে মানুষ যখন জান্নাতেওয়ালারা জান্নাতে চলে যাবে, উলামায়ে কেরামদেরকে জান্নাতে পাঠাবেন, তার পূর্বে আল্লাহ তাআলা কিছু গুনাহগার জাহান্নামীদেরকে রাস্তায় প্রেরণ করবেন, তারা রাস্তায় চলে যাবে। তো উলামায়ে কেরাম যাইতে থাকবে, আর এর মাঝে মাঝে অনেকে বলবে যে ভাই হুজুর আপনারা জান্নাতে চলে যাচ্ছেন, আমিও আপনাকে চিনি, আপনাকে ভালোবাসতাম, আপনাকে আমরা এরকমভাবে অজুর পানি দিয়েছি, আমি অজুর এরকম খানা খাওয়াইছি ইত্যাদি ইত্যাদি, আমরা এরকম বহুত আপনার সাথে মুআমালা আমাদের ছিল, আমরা আপনাকে ভালোবাসতাম। আজকে আমরা জাহান্নামের ফয়সালা আমাদের জন্য কিছু সুপারিশ করুন। তো ওই জান্নাতি উলামায়ে কেরামরা তখন জান্নাতে যাওয়া মুলতবি করবেন এবং আল্লাহ তাআলার কাছে তাদের জন্য সুপারিশ করবেন। রব্বুল আলামিন তাদের সুপারিশ গ্রহণ করবেন এবং ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে, গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তো আমি কথাটা আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রেক্ষিতে বললাম, যেহেতু যে পৃথিবীতে আমরা এরকমভাবে জনদরদি খালি শুনি আর শুনি, কিন্তু উলামায়ে কেরাম দুনিয়ার জীবনেও তারা মানুষের জন্য জনদরদি, আখিরাতের জীবনেও তাদের হবে সকল মানুষের জন্য জনদরদি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে উলামায়ে কেরামের সান্নিধ্য এবং উলামায়ে কেরামের ফরমান অনুযায়ী আমাদের জীবনকে গড়ার জন্য আমাদেরকে অবশ্যই তাদের শরণাপন্ন হতে হবে এবং তাদের আনুগত্য করতে হবে, তাদের সাথে ভালোবাসা রাখতে হবে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে, তাদের জিন্দেগির সাথে আমাদের জীবনটাকে মিলাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।